বাংলাদেশের অন্যতম বৃহৎ সংরক্ষিত বনভূমি বান্দরবানের মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট। সবুজ পাহাড়ের ঢেউ আর আঁকাবাঁকা নদীর স্রোতের মাঝে দাঁড়িয়ে আছে এই রহস্যময় অরণ্য, যেখানে প্রকৃতি এখনও বাঁচিয়ে রেখেছে তার আদিম রূপ। আজ আমরা প্রবেশ করছি সেই বনের গভীরে। 3 পর্বের এই বিশেষ সিরিজের আজ প্রথম পর্ব, যেখানে দেখাবো মাতামুহুরীর অপার সৌন্দর্য আর আমাদের অভিযাত্রার সূচনা। সামনে বাকি পর্বগুলোতে থাকবে আরও অজানা অভিজ্ঞতা এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন। তাই সাথে থাকুন আমাদের এই অরণ্য যাত্রায়। ঢাকা থেকে আমরা বান্দরবানের আলীকদমে এসে পৌঁছাই দেশের সর্বোচ্চ চূড়া সাকাহাপং সামিটের জন্য। কিন্তু এখানে এসে বিশেষ কারণে তা পরিবর্তন করে যাচ্ছি দেশের অন্যতম বৃহৎ সংরক্ষিত বনভূমি মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট দেখতে। অনেকটা বাধ্য হয়েই এই পরিবর্তনটা মেনে নিয়ে বেলা 4:30টায় দুপুরের খাবার খেয়ে 2 মোটরসাইকেলের 4 জন রওনা করি পোয়ামুহুরীর উদ্দেশ্যে। দেশের অন্যতম সেরা পাহাড়ি রাস্তা ধরে আমরা মোটরসাইকেলে ছুটে চলেছি পোয়ামুহুরীর উদ্দেশ্যে। চারপাশে পাহাড়ের উঁচু নিচু ঢাল, আঁকাবাঁকা রাস্তা আর অপরূপ প্রকৃতি। এই পথকে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি রাস্তা। তবে একটা বিষয় দর্শকদের বলতেই হয়, এ পথের সৌন্দর্য অবর্ণনীয় হলেও এখানে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এত সুন্দর রাস্তা বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন জাগে, যদি প্রবেশে নিষেধ, তবে এই রাস্তা কার জন্য বানানো হলো? যেহেতু এই পথে পর্যটকদের প্রবেশ নিষেধ, তাই আমরা প্রশাসনের চোখ ফাঁকে দিয়েই এগোচ্ছি সামনে। আপনারা রিজার্ভ ফরেস্ট আসতে চাইলে অবশ্যই অভিজ্ঞ কারো সাথেই আসবেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন আমরা দড়িমুখপাড়ার কাছে পৌঁছালাম, তখন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে পাহাড়ের পিছনে। দেশের অন্যতম সুন্দর এই রাস্তা ধরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো চারপাশে। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম পোয়ামুহুরীর দড়িমুখপাড়ায়, যেখানে আজকের রাত কাটবে আমাদের। কারবারির ঘরেই থাকার ব্যবস্থা হয় আমাদের 4 জনের। অফ ট্রেইলে পাড়াগুলোতে আমাদের নিজেদেরই রান্না করে খেতে হয়। এই পাড়াতেও ব্যতিক্রম না। তাই রাতেই মাতামুহুরী নদীতে গোসল সেরে আমরা রান্না শুরু করে দিলাম। পাড়াতে হাঁস মুরগি এমনকি ডিমও পাওয়া গেল না, তাই আমাদের সাথে করে নিয়ে আসা খিচুড়ি মিক্সি একমাত্র ভরসা। সাথে আছে চাটনি। খিচুড়ির সাথে কোনো রকম তরকারি না থাকায় আমরা চাটনি দিয়ে চানাচুর আর কাঁচামরিচ পেঁয়াজ মাখিয়েই রাতের খাবার শেষ করে রাত 12টা-1টা পর্যন্ত গল্প আড্ডা দিয়ে ঘুমোতে যাই। সকাল 10:30টার দিকে আমাদের ঘুম ভাঙে। যেহেতু গতকাল পাড়ায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই পাড়াটা ঘুরে দেখা হয়নি। ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ পাড়াটা ঘুরে দেখা। এখানে পাশাপাশি 2টি পাড়া। আমরা যেটাতে ছিলাম সেটা মুরং পাড়া, আর পাশেরটা ত্রিপুরা পাড়া। মোটামুটি পরিচ্ছন্ন ও গোছানো পাড়া দুটি।
পাড়া দেখা শেষ করে স্থানীয় একটি দোকান থেকে আমরা 4টি ডিম নিয়ে আসি। গত রাতের কিছু খিচুড়ি আছে, সেগুলো গরম করে আর এই ডিম ভাজে দিয়ে হবে সকালের খাবার। আমরা দড়িপাড়া থেকে বেরিয়ে পড়ছি। এখন সামনের গন্তব্য কোথায় বলতে পারছি না। শরীরে এনার্জি যতক্ষণ থাকবে ততক্ষণই হাঁটবো, বা বেশি হাঁটবো এমন না, অতিরিক্ত এনার্জি ক্ষয় করব না, মানে রিল্যাক্স ট্যুর যায় বলে তাই হবে আমাদের। রিল্যাক্সে হাঁটবো, যখন দেখবো আর হাঁটতে ভালো লাগবে না তখন কোনো একটা জায়গায় রাত্রে থেকে যাব। বান্দরবানের মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল, যা প্রায় ৭৪,০০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি ইন্দো বার্মা জীববৈচিত্র্য হটস্পটের অংশ হিসাবে স্বীকৃত। এটি দেশের প্রথম সরকারিভাবে সংরক্ষিত বন, যা 1880 সালে ঘোষিত হয় এবং এটি পার্বত্য অঞ্চলের অন্যতম বৃহত্তম বনাঞ্চল হিসেবে পরিচিত। প্রায় শতবর্ষ ধরে সংরক্ষিত এই অরণ্যে রয়েছে বিশাল আকৃতির নানান ধরনের গাছ, যাদের ছায়ায় বেঁচে আছে অসংখ্য বন্যপ্রাণী। এখানে কখনো শোনা যায় পাখির কিচিরমিচির, কখনো আবার হাতির পালের পদচারণা, আর এর বুক চিরে বয়ে চলেছে মাতামুহুরী নদী, যা পুরো বনভূমিকে করেছে আরও জীবন্ত, আরও রহস্যময়। আমাদের আজকের দিনে বেশিরভাগ সময় এই নদীর পাশ দিয়েই হাঁটতে হবে। পায়ে হেঁটে নদী পার হচ্ছে, মাতামুহুরী নদী। পানি কম, যার কারণে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে, হাঁটু পর্যন্ত পানিও নাই। নদীর পাশ ধরেই আমরা সামনে এগোচ্ছি, কিন্তু মাঝে মাঝে রাস্তা খাড়া পাহাড়ের সাথে মিশে যাচ্ছে, যার কারণে আমাদের এভাবেই নদীর এপার ওপার করা লাগছে। শুধুমাত্র পানি খাওয়ার জন্য এই ব্যবস্থা। ছোট্ট একটা ঝর্ণা রয়েছে এখানে, ঝর্ণা থেকে বাঁশ দিয়ে দিয়েছে পাইপের মতো করে পানি বেয়ে আসছে, আর এই যে খাওয়ার ব্যবস্থা। আজ আমাদের খুব বেশি কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে এমন সংকীর্ণ জায়গা পাড়ি দিতে হচ্ছে। নদীর পার ধরে যাচ্ছি, কিছু জায়গাতে পানি বেশি, তাই নদীতে নামাও যাচ্ছে না, আবার নদীর দুই পাশে উঁচু পাহাড়, তখন আমাদেরকে এভাবেই গাছ বা গাছের লতা ধরেই যেতে হচ্ছে। আমরা যখন দড়িপাড়া থেকে রওনা করলাম তখন আকাশে বেশ সূর্যের তাপ ছিল, মানে দেশে সূর্যের তাপ প্রচুর ছিল, মেঘ ছিল না। আর 10 মিনিট আসার পরে এখন আকাশটা মেঘলা, মেঘলা বলতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গরম একটু কমে লাগছে, কারণ ঠান্ডা বাতাস, মাঝে মাঝে নদী এপার ওপার করছি, আবার মাঝে মাঝে কিছুটা উপরে উঠছি নামছি। খুব বেশি উপরে ওঠা লাগছে, নামা লাগছে এমন না, 20-30 ফিট এমন উঠছি আবার নামছি। বেশিরভাগ সময়ই এই যে এরকম সমতলে হাঁটছি নদীর পাশ ধরে, বেশ ভালো লাগছে। ঠান্ডা বাতাস, মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। পাহাড়ে হাঁটতে কিন্তু বেশ কষ্টই হয়,
কিন্তু আজ আমরা নদীর ঠান্ডা পানিতে পা ভিজিয়ে এপার ওপার করছি। আকাশটা মেঘলা, রোদ নেই এবং মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, যার কারণে এই মে মাসেও পরিবেশ বেশ ঠান্ডা, আর সেই কারণেই কষ্ট অনুভব হচ্ছে না। বেলা 2:30টার মতো বাজে। আমরা সিন্ধুমুখ পাড়া ক্রস করে যাচ্ছি, যেহেতু সময় আছে আর ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, রোদ নাই, গরম খুব একটা লাগছে না, কষ্ট একটু কমই হচ্ছে, যার কারণে আমরা সামনে যে পাড়াটা পাবের পরবর্তীতে সেখানে থাকার চেষ্টা করব। এই জন্য আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, সিন্ধুমুখ পাড়া পার হয়ে যাচ্ছে আর কি। খুব জোরে বৃষ্টি হচ্ছে এমন না, তবে মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, আর এই কারণেই পথটা বেশ পিচ্ছিল হয়ে গেছে। একটু সাবধানে বা ধীরে ধীরে হাঁটতে হচ্ছে আমাদের। কিছু দূর পরপর এইরকম গাছের তৈরি ব্রিজও পার হতে হচ্ছে। কিছু দূর আসার পর আবারও বৃষ্টি শুরু। এখান থেকেই আমাদের মাতামুহুরী নদীর পাশ ধরে হাঁটা শেষ। বাকি পথটুকু আমাদের পাহাড়ি পথে যেতে হবে। সারাদিন আরামে হাঁটলাম নিচে নিচে, এবার একটু উপরে উঠতে হবে, এই যে এই পথে। অল্পই উপরে উঠতে হলো, কিন্তু তাতেও বেশ বেগ পেতে হয়েছে। আর উপরে উঠে দারুণ একটি জায়গা দেখে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। অনেকটা উপরে উঠে এসেছি, আর এখান থেকে একটি পিছনে পাড়া দেখা যাচ্ছে, আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। চারপাশে সৌন্দর্যটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে, চারপাশটা অনেক সুন্দর। আকাশে মেঘ, একটু রোদও আছে, আবার চারদিকে সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। সারাদিনই আমরা নদীর পার ধরে হাঁটলাম। এই অংশটুকু পাহাড় দিয়ে হাঁটছি, বেশ ভালোই লাগছে। পাহাড়ে এসে প্রতিদিন একটু করে পাহাড় না বাইলে কেমন যেন পাহাড়ের ফিল আসে না। আর এই যে দেখছেন দেওয়াল বা গেট, এটা দেখে বোঝা যাচ্ছে পাড়া খুব কাছেই। এটা দেওয়া হয় পাড়া থেকে, যাতে করে পাড়ার পালিত গরু বা গয়াল পাড়ার অংশ ছেড়ে বাইরে না যেতে পারে, আবার অন্য জীবজন্তু যেন পাড়ার দিকে না আসতে পারে। আর এভাবেই চলতে চলতে আমরা বিশ্রাম নিতে বসে গেলাম এবং আমের চাটনি দিয়ে কাঁচা আম খেয়ে পাড়ার দিকে রওনা দিলাম। পাহাড়ি ওঠানামার পথ ধরে এগোতে এগোতে আমরা প্রায় পাড়ার কাছেই চলে এসেছি। আজকের দিনটা খুব বেশি কষ্টকর ছিল না আমাদের জন্য। বৃষ্টি হওয়াতে রাস্তা একটু পিচ্ছিল হলেও গরম কম ছিল, যার কারণে পাহাড়ি পথেও খুব কষ্ট হয়নি। আর ওই উপরেই দেখা যাচ্ছে আমাদের আজকের গন্তব্য মাছখুম পাড়া। মাছখুম পাড়াতেও আমাদের পাড়া কারবারি বা পাড়ার হেডম্যানের ঘরে থাকার ব্যবস্থা হলো। আজ দুপুরে আমাদের খাবারের ব্যবস্থা হয়নি, তাই পাড়ায় পৌঁছেই আমাদের সাথে করে নিয়ে আসা মুড়ি চানাচুর মাখিয়ে খাচ্ছি। আর এই পাড়াতেও আমাদের নিজেদেরই রান্না করে খেতে হবে। আজও কোনো হাঁস মুরগি বা ডিম পাওয়া গেল না, তাই আজ আমাদের সাথে করে নিয়ে আসা মসুর ডাল রান্না আর আলু ভর্তা করা হচ্ছে। চাউল অবশ্য পাড়া থেকেই নেওয়া হয়েছে।
আর এই রান্নার প্রস্তুতি নিতে নিতে আজকের ভিডিও শেষ করছি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব সুন্দর পথ পাড়ে দিয়ে ম্যাংপোম পাড়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।